সীমাহীনের একটা দৃশ্য হচ্ছিল আফতাবনগরে। ওখানে গেলেন হচ্ছে নজরুল ইসলাম খান, রানা প্লাজার ডিরেক্টর। তো ওখানে যে আমার একটা শর্ট ছিল যে মানে আমি হিরোকে বলবো যে আমার জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে আমার বাবা। তো এরকম একটা অনেক স্যাড একটা সিন ছিল, যেটাতে আমি বলতে বলতে ডায়লগ বলতে বলতে কেঁদে দিছিলাম। তো গ্লিসারিন ছাড়া কিভাবে একটা মেয়ে এরকম সবার সামনে কেঁদে দিল, এটা দেখে দৌড়ে এসে মানে বললো তোকে আমার দরকার। আমি বললাম কি ব্যাপার, এই লোক কে? তারপরে পরিচয় দিল যে আমি নজরুল ইসলাম খান, আমার একটা ছবি বানাচ্ছি রানা প্লাজা, তো রানা প্লাজা রেশমা তুই হবি। ওই থেকে আর কি গল্প শোনা দেন ছবিতে। মানে আর রেশমা করার পর তো একদম পুরো ঝড় উঠে গেল এফডিসিতে যে না, ভালো অভিনেত্রী, ভালো কাজ করছি। তবে একটি কথা খুবই পরিষ্কার যে আসলে মানে চলচ্চিত্রে অভিনয় করা, নায়ক নায়িকা হলো খুব আরামে যে করা যায় ব্যাপারটা এরকম না, অনেক কষ্টেরই কাজ। আমাদের প্রফেশন সবচেয়ে কষ্টের ভাইয়া। এটা যখন স্ক্রিন দেখা হয় তখন বোঝা যায় না আসলে সবচাইতে বাইরে কষ্ট অনেক নাকি? কষ্ট হ্যাঁ, লাগে। কারণ আমরা যেই ওয়ার্কটা করি, ফিল্ড ওয়ার্ক করছি, ব্রেন ওয়ার্ক করছি, মেন্টালি ওয়ার্ক করছি, সবকিছু আমাদেরকে ইনভলভ থাকতে হচ্ছে। So, আর কোনো প্রফেশনে ফিল্ড ওয়ার্ক, ব্রেন ওয়ার্ক লাগে না মোটামুটি? আমি ঠিক জানি না, বাট যেমন আপনারটা, আপনি সারাক্ষণ এসির মধ্যে বসে থাকেন, কথা বলতেছেন, আমরা সারাক্ষণ রোদে পুড়ে বোর্ড ধরছি, লাইট ধরছি, সব মিলে এত অবস্থা খারাপ। অবশ্যই এসির মধ্যে বসে থাকা খুবই আরামের। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকে বাংলাদেশে। আমাদের একজন দর্শক ফয়সাল, উনি বলছেন যে আমাদের দেশের ডিরেক্টররা ভালো না, তাই তারা আসলে একটা অভিনয়কে ফুটিয়ে তুলতে পারেন না। তুলনামূলকভাবে ভারতের ডিরেক্টরদেরকে তিনি অনেক ভালো বলেছেন। এই প্রশ্নটা আপনাদের তিনজনের কাছেই জানতে চাইবো, কে আগে বলবেন, বলেন। আমরা যেহেতু দুইজন মেয়ে মানুষ, মাঝখানে একজন ছেলে, তাকে দিয়ে আগে শুরু হোক। আচ্ছা, মাঝখানে একজন ছেলে হলে তাকে দিয়ে আগে শুরু করতে হবে কেন? না, শুরু করতে হবে বিকজ আমাদের সিনিয়র তো। সিনিয়র না, আমি সব ওর থেকে তার কাছ জুনিয়র। থেকে আগে সবচেয়ে- আচ্ছা, সবচেয়ে- ভাইয়া জানে না, না, ভাইয়া আচ্ছা, সবচেয়ে বেশি ছবিতে সাইন করছে পরিমণি। পরিমণি বলেন যে আমাদের এখানে ডিরেক্টররা কেমন, বা যারা কলাকুশলী আছেন। আমি আসলে সবার কথা জানতে চাই, ডিরেক্টর, মেকআপ আর্টিস্ট, যারা কস্টিউম ডিজাইন করেন, যারা কন্টিনিউটি দেখেন, যারা সিনেমার পিছনে থাকেন, তাদেরকে আপনার কাছে কেমন মনে হয়? কেমন বলতে কি, আমরা যেটা পর্দায় দেখি সেটা আসলে তৈরি করছে কারা? পেছনের লোকজনই তো। রাইট। তো যেটা দেখবো সেটাই, যেটা ভালো হচ্ছে সেটা ভালো মেকিং করছে, আসলে তারা ভালো। আর যারা খারাপ মেকিং করছে তারা খারাপ, ইজিলি ব্যাপার। আসলে ভারতের যেটা বলা হচ্ছে যে ভারতে অনেক ভালো করছে আপনারা আমাদের রাজনীতি থেকে। করেন না কেন? যে এইসব প্রশ্নের উত্তর তো রাজনীতিতে ভালো, যারা ভালো করতেছে তারা ভালো, যারা খারাপ করতেছে তারা খারাপ। এটা কোনো আসলেই প্রশ্নের তো। উত্তর হইলো? যারা এটাই ভালো তো করতেছে উত্তর। তারা খারাপ হবে? না, আপনি দেখেন আমি হ্যাঁ, যে ভালো বলো। কাজ করছি সেটা ভালো হবে না কেন? সেটাই তো ভালো। আচ্ছা, আর এই যে বলছি ভারতের কথাগুলো, আসলে ব্যাপারটা ওরকম না। কারণ ওদের বাজেট থাকে একরকম। এখন মানে একটা সেট তৈরি করছি আমরা, এই সেটের মধ্যে চাঁদ দিতে হবে, তারা দিতে হবে, ফুল দিতে হবে, ঠিক আছে? এখন আমাদের যে ককশিট মকশিট কি আছে এগুলো দিয়ে আমরা বানাচ্ছি। তো ওরা দেখা গেল যে এটাকে মানে ওই বাজেট থেকে আর আমাদের কি বাজেট, একটা তো এখানে একটা ডিফারেন্ট টাইপের একটা ব্যাপার আসবেই। দুইটার মধ্যে তো পার্থক্য অনেক। সেটা ঠিক। আমি একটু আমাদের নায়ক এর কাছে আসি যে বাপি, আপনি একটু বলেন, আপনি তো গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগে পড়ছেন এবং আপনি আসলে সিনেমা করার পাশাপাশি তাত্ত্বিকভাবেও জানেন যে ফিল্ম আসলে অনেকটা ডিরেক্টরস মিডিয়া। তো ডিরেক্টরস মিডিয়াতে ডিরেক্টররা তাদের ট্যালেন্টকে কিরকম ভাবে কাজে লাগাচ্ছেন? এখানে বাজেট কনস্ট্যান্ট থাকবে, অন্য অনেক কিছু থাকবে, কিন্তু তারপরও আপনার কাছে কি মনে হয় যে তারা যথেষ্ট সৃজনশীল? ভাইয়া যে কোশ্চেনটা করছে যে ইন্ডিয়ান ডিরেক্টররা ভালো দেন বাংলাদেশি ডিরেক্টর থেকে, আমি একটা কথা বলবো ভাইয়াকে যে আপনি যেহেতু মুভি দেখেন সেই কারণে সে বলতে পারছে। সো আমি ভাইয়াকে বলবো যে ভাইয়া, আমাদের যে আগের মুভিগুলো ছিল, লাস্ট 4 থেকে 5 বছর আগের মুভিগুলো যারা ছিল, ওগুলা কি আপনি দেখছেন? ওগুলা ডিরেক্টররাও ভালো ছিল। আমাদের ডিরেক্টররা একই আছে, এখনো ভালোই আছে। প্রবলেমটা হচ্ছে যে আমাদের টাইম স্কেজুয়াল। আমরা একটি মুভিতে আমরা প্রোডাকশনকে, সব প্রোডাকশন না, কিছু প্রোডাকশন আমাদের যারা, আমি অলরেডি বলেছি আমাদের স্বপ্ন বাজেটের ছবি হচ্ছে, আমাদের ডিরেক্টরদের ধরে দেয়া হচ্ছে যে তোমাকে আমি 30 দিন দিচ্ছি, 30 দিনের মধ্যে মুভি বানিয়ে দেবে। সো একটা বড় স্ক্রিপ্ট সে যদি 30 দিনের মধ্যে মেক করতে হয়, একজন বড় ডিরেক্টরকে দেয়া হয় যে আমার এটা মিনিমাম ভাই 3 মাস লাগবে, আমি কাজ করতে পারবো না, না ভাই আমার 30 দিনে বানায় দাও। সেই ক্ষেত্রে তার কিন্তু ওই এফডিসির মধ্যে বা যে কোনো একটা জায়গায় তার একটু ছবি ধরতে হবে।
একজন ডিরেক্টর, সব ডিরেক্টর থেকেও সে চিন্তা করবে যে না, আমার এই ছবিটা ধরতে হবে, কারণ আমাকে মার্কেটে টিকে থাকতে হবে। এক্স্যাক্টলি। তো সেই ক্ষেত্রে সেও চিন্তা করছে তার যে মানে এখানেও আসলে বাজেটের ব্যাপারটা, সময়, সবকিছু আসলে চলে হ্যাঁ আসে ওভারঅল, মানে। বাট ডিরেক্টররা অবশ্যই ভালো। আমাদের ডিরেক্টরদের আমাদের প্রডিউসাররা যদি প্রপার কাজে লাগান তাহলে আমাদের ডিরেক্টররা বেস্ট। আঁচল? আমি বলবো হ্যাঁ, আমাদের পাশে কিন্তু অনেক ডিরেক্টররা আছে যারা খুব ভালো কাজ জানে, দেখাতে চায় নিজেদের প্রতিভাটাকে। যেমন আমাদের আগের মুভিগুলো কিন্তু খুব কপি হতো বাইরের দেশে, বাংলাদেশের মুভি কিন্তু আগে কপি করতো তারা, মানে খুব ভালো ভালো কাজ দিয়েছেন আমাদের বাংলাদেশে, যার কারণে কিন্তু তারা কপি করেছেন। তো আমি বলবো যে এখন অনেক ডিরেক্টর আছে যাদের ভেতর আসলেই কিছু আছে, তো তারা যদি ঠিকভাবে প্রপার লাইনটা পায়, আমি মনে করবো যে অনেক ভালো ডিরেকশন দিতে পারবে। পরিমণি, আমাদের আরেকজন দর্শক পূজা, উনি বলেছেন যে বাংলাদেশের নাচের ক্ষেত্রে অনেক ইমপ্রুভমেন্টের সুযোগ আছে, যেটা আসলে করা উচিত। আপনার কাছে কি মনে হয় যে নাচে আসলে আমাদের কিছু ইমপ্রুভমেন্ট কি করা যেতে পারে বা করা উচিত? যারা নাচছেন আপনারা বা নাচে অংশগ্রহণ করছেন, তাদের কি মনে হয়? আসলে নাচটা তো সিনেমার জন্য একটা বড় বিষয়। নাচ না শিখে আসলে আমরা কি করি, এই ডান্স ডিরেক্টর দেখিয়ে দিচ্ছে একদম, যখন আমরা যেখানে এই লাইট ক্যামেরা অ্যাকশন সবই রেডি আছে, তখন এক ডান্স ডিরেক্টর দেখিয়ে দিচ্ছে যে এই মুদ্রাটা দাও তোমরা, আমরা একবার দেবে ট্রাই করে ওই মুদ্রাটাই দিচ্ছি। এটা হচ্ছে না, প্লিজ স্যার চেঞ্জ করেন, অন্য একটা মানে আমি নিতে পারছি না, আমি পারছি না প্লে করতে, একটু প্লিজ চেঞ্জ করেন। তখন কিন্তু সে চেঞ্জ করে দিচ্ছে, কিন্তু সে যেটা চাচ্ছে সেটা কিন্তু আমরা দিতে পারছি না। তো এই জন্য হয় কি, আমাদের আগে থেকে একটু প্র্যাকটিসটা করতে হয়, বাট আমরা করি না, এটাই হচ্ছে আমাদের সমস্যা। পরিমণি, আপনি রবীন্দ্র ভারতী থেকে নাচ বিষয়ে পড়াশোনা করেছেন, নাচ শিখেছেন, যে সিনেমায় যে নাচটা হয় সেটা নাচতে গিয়ে আপনার কাছে মনে হয় না যে মানে আপনার একটু দ্বন্দ্ব লাগে কিনা নিজের সঙ্গে? না, আপনার কাছে মনে হয় যে ওকে? না, অ্যাকচুয়ালি নাচ গান এটা আমার আসলে আত্মার সাথে একটা ম্যাচিং করা একটা বিষয় বলবো, কারণ নাচ গান ছাড়া আমি একদম থাকতে পারি না। আর নাচতে আমার খুব বেশি ভালো লাগে। আমি ক্লাসিক্যাল নাচ থেকে আসলে আমার স্বপ্নই ছিল আমি নাচ নিয়ে কিছু একটা করবো, বাট সিনেমায় এসে নায়িকা হবো এটা কখনো ভাবিনি। But যখন সিনেমায় এসেই গেছি তখন শুধু ক্লাসিক কেন, এখানে তো মডার্ন হিপ হপ সবই আছে। তো এই নাচটাকে আমি খুব কাজে লাগাতে পারছি। বাপ্পি, আপনি নাচ নিয়ে বলবেন, আমাদের নাচগুলো আসলে ইমপ্রুভ করার জায়গা আছে কিনা? আমাদের নাচগুলো ইমপ্রুভ হচ্ছে ভাই, আমাদের নাচগুলো অনেক ইমপ্রুভ হচ্ছে। এবং আমরা যে লাস্ট যে মুভিগুলোর মাধ্যমে আমরা প্রমাণ যে আমাদের সবকিছু ইমপ্রুভ হচ্ছে। শুধু প্রবলেম একটা, ওই যে পরি যেটা বললো যে আমরা লোকেশনে যাওয়ার পর আমাদেরকে এই স্টেপটা ধরিয়ে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে একটা প্রবলেম। এই প্রবলেমটা আমরাই ক্রিয়েট করছি। আচ্ছা, আমরা আর্টিস্টরা যারা, আমরা এই প্রবলেমটা ক্রিয়েট করেছি, কারণ আমাদের যে জেনারেশনটা চলে গেছে সেই জেনারেশনটা এটা নিয়ে অ্যাক্টিভ ছিল না, আমার কাছে সেটা মনে হয়। এর কারণটা একটাই বলবো যে আমরা এসে দেখেছি যে 20 দিনের শিডিউল, 25 দিনের শিডিউল, একটি ছবি শেষ করা, একটি ছবি 25 দিন থেকে 30 দিনের শিডিউল দেয়া, ঠিক আছে, বাট একটি ছবি শেষ করতে মিনিমাম 40 থেকে 50 ডেজ লাগে। বাট আমরা 25 দিনে একটা শিডিউল দিয়ে দেন একটা ডিরেক্টর অবশ্যই আমাদেরকে চিন্তা করবে না যে রিহার্সাল করার কথা, অবশ্যই সে ডান্স ডিরেক্টর বলবে না যে তুমি 5 দিন আমার জন্য রিহার্সাল করবে দেন শুটিং করবা, কারণ আমরা তো তাদেরকে ডেটই দিচ্ছি না। তো আমরা ওভারকাম করবো কি করে? আমি একটু আঁচলের কাছে, আঁচল কি এই প্রসঙ্গে কোনো কিছু যোগ করবেন? আমাদের নাচের কি ইমপ্রুভমেন্টের জায়গা আছে, সেটা আমরা ওভারকাম করতে পারি নাকি আমরা আসলে অপেক্ষা করতে হবে আরো একটু বেটার সময়ের জন্য? না, বেটার সময়ের জন্য আমাদের ডান্সের স্টেপগুলা আসলে আরো বেটার করা উচিত। বাপি যেটা বললো যে হ্যাঁ আমরাই আসলে সময় দিচ্ছি না, এটাই কিন্তু রাইট। বিকজ আমরা একটা কাজ শেষ হওয়ার সাথে সাথে মনে করি যে আরেকটা কাজ ধরতে হবে আরেকটা বা কথা আছে আরেকটা। এর মধ্যে ভাই, আমাদের ডিরেক্টররাই যদি আমাদের থেকে সময় চায় যে আমাকে 30 দিন দেন, বা আমার প্রোডিউসার যদি সময় চায় 30 দিন দেন, সে যদি আমাদের আমি আপনাকে শুধু এতটুকু বলি যে আমি ঢোকার পর সর্বপ্রথম আমি 40 ডেজ শিডিউল বানিয়েছি। 40 ডেজ সর্বপ্রথম, কেউ 40 ডেজ শিডিউল করেনি। আমি 50 ডেজ শিডিউল দিয়েছি, আমি 60 ডেজ শিডিউল দিয়েছি। কারণ একটাই যে ভাই আপনার কতদিন লাগবে, আপনার ছবিটা কতটুকু, আমার ছবিটা ভাই একটু বড় ছবি, ভাই আমার 50 দিন লাগবে। ওকে ঠিক আছে, আপনি 55 দিন নেন। রিজন একটাই, ভালো কাজের জন্য। এই কাজটাই যদি আমরা জেনারেশন টু জেনারেশন করে আসতাম না, তাহলে আমাদের স্টেপ, আমাদের ডান্সের স্টেপ বলেন, আমাদের কোয়ালিটি বলেন, ওভারঅলই আমরা কোনো অংশে কোনো জায়গা থেকে কম থাকতাম না। একটি
একটি প্রশ্ন করে আমি বিরতিতে চলে যাই। এখন যারা সিনেমাতে আসছেন তারা সিনেমা থেকে যে প্রাপ্তি, আমি